সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 1.2 অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আমরা ইতিপূর্বে কিন্তু প্রথম পার্টে হচ্ছে যে দশমিক ভগ্নাংশের বর্গমূলগুলো শিখেছি এবং সেখানে আসন্ন মান বের করাও শিখেছি। তার আগে আমরা 1.1 অনুশীলনী শেষ করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমরা সব লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা দেখব যেগুলো সাধারণ ভগ্নাংশ অর্থাৎ লব হরযুক্ত, সেগুলোর আমরা বর্গমূল করা শিখবো আজকের পার্টে। তো প্রথমেই এটা আসলে সৃজনশীল ক নাম্বারে অনেক সময় আসে যে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে। আমরা এই বিষয়টা একটু বুঝি যে কোনো ভগ্নাংশের লব ও হর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় বা সেই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। যেমন আমরা পুরো বিষয়টা বুঝাই, যেখানে আসলে অনেক বড় কথা বলেছে। আমরা এই অংশটা যদি আগে বুঝি যে এমন একটা আমরা ভগ্নাংশ নিলাম যেটা হরে হয়তো ছিল 81 আর লবে ছিল 16। তো পূর্ণবর্গ সংখ্যা মানে নিশ্চয়ই তোমরা জানো, যারা 1.1 দেখে এসেছো তাদের ক্ষেত্রে আমরা বলি যে কোনো একটা সংখ্যাকে যদি স্কোয়ার করে এই সংখ্যাটা আসে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4-এর স্কোয়ার করলে 16 হয়, অথবা শর্টকাটে বোঝা যায় যে যেগুলোর বর্গমূল করলে মিলে যায়। হ্যাঁ, যেমন এর বর্গমূল করলে 4 আসবে, এর বর্গমূল করলে 9 আসবে। এই যাদের বর্গমূল মিলে যায় এগুলোই পূর্ণবর্গ সংখ্যা। তো এই ভগ্নাংশটা লব হর দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটাকে আমরা একটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো। মানে যে কোনো একটা কন্ডিশন হলেই হবে, এটা হলেও হবে যে ডাইরেক্ট লব হর পূর্ণবর্গ সংখ্যা, অথবা এই যে বা বলা আছে। আমরা আরেকটা ভগ্নাংশ যদি এখানে নেই, সেটা হলো উপরে 50 নিচে 32। 50 32 উল্টাটাও হতে পারে, নিচেই 50 উপরে 32, একই বিষয়। তো এটা কিন্তু নর্মালি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। কেন? যে 50-এর বর্গমূল করলে কিন্তু মিলবে না। হ্যাঁ, অবশিষ্ট থাকবে বা মিলবে না। আবার 32-এর বর্গমূলও মিলবে না। কিন্তু লঘিষ্ঠ করা মানে কি? কাটাকাটি করা। অর্থাৎ এই জায়গায় দেখো 2 দিয়ে কাটাকাটি যায়। আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি, এটা 16 আসে। আর এটাকে 2 দিয়ে কাটলে 25 হয়। তো এখন যে ওটা কাটাকাটি করে যে লঘিষ্ঠ আকারে আসলো 25/16, হ্যাঁ, এক্ষেত্রে এই লব হর দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কেননা 25-এর বর্গমূল করলে 5 আসবে, মিলে যাবে। 16-র বর্গমূল করলে 4 আসবে। তো এটাই বলা হয়েছিল যে ডাইরেক্ট যদি কোনো ভগ্নাংশের লব হর পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলেও এটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা যায়। আবার ডাইরেক্ট না হলেও যদি লঘিষ্ঠ আকার বা কাটাকাটি করে যদি লব হর পূর্ণবর্গ সংখ্যা আসে, তবুও এটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা যাবে। তো এইটাকেই বলা হয় পূর্ণবর্গ ভগ্নাংশ। এবার আমরা উদাহরণ 5-এ যাব, যেখানে আসলে আমরা এই ভগ্নাংশের বর্গমূলগুলো দেখব। আমরা উদাহরণ 5-এ চলে যাই। উদাহরণ 5-এ যেটা বলা হয়েছে যে উপরে 64 নিচে 81। উদাহরণ 5। তো উপরে ছিল 64 নিচে 81। 64/81 এর বর্গমূল নির্ণয় করো। তো এটা কিন্তু একটা পূর্ণবর্গ ভগ্নাংশ, কেননা আমরা মৌখিকভাবে দেখছি 64-র বর্গমূল করলে 8 আসবে, আবার 81-র বর্গমূল করলে 9 আসবে। তো যাদের বর্গমূল মিলে যায় সেগুলো পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু লব হর দুটোই এখানে পূর্ণবর্গ সংখ্যা। তো যাই হোক, ভগ্নাংশের বর্গমূলগুলো করার সিস্টেম হলো এইভাবে আগে লিখতে হয় যে এত এর বর্গমূল হলো বলে এইভাবে একটা বড় করে বর্গমূল চিহ্ন দিতে হয়। 64 নিচে হলো 81। তো এবার ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে তো আসলে মৌখিকভাবেই বোঝা যাচ্ছে যে 64-র বর্গমূল করলে 8 হবে, 81-র বর্গমূল করলে 9 হবে। তারপরেও যখন বড় বড় সংখ্যা আসবে, আসলে লবের হরের দুটোই বর্গমূল আলাদা আলাদাভাবে করে দেখাতে হবে। তো আমরা সেই জন্য একটু করে দেখাচ্ছি যে আমরা লবের বর্গমূলটা যদি করে নিই, তাহলে এটার একটাই জোড়া হলো, তারপরে 8 64। হ্যাঁ, তাহলে 64-র বর্গমূল আসলো হচ্ছে 8। এবার আমরা পাশে যদি 81-টাও করে নিই, এইভাবে 81 লিখে জোড়া মিলিয়ে 9 9 81। তো এখানে 81-র বর্গমূল আসলো 9। তো এখন অতএব চিহ্ন দিয়ে আমরা পুরো অঙ্কটা যদি লিখি যে √64/81 সমান এই 64-র বর্গমূল করে আমরা পেলাম 8, এটা উপরে দিলাম। এখন কিন্তু আর √ চিহ্ন হবে না, কারণ এর বর্গমূল করেই তো 8 আসছে। আর নিচে 81-র বর্গমূল করে আমরা পেলাম 9। তো এটা যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ আসে, অর্থাৎ নিচে যদি ছোট থাকে, হ্যাঁ, তাহলে এটা ভাগ করে হচ্ছে যে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে হবে। আর প্রকৃত ভগ্নাংশ আসলে এটাই উত্তর রাখতে হবে। তো এরপর আমরা উদাহরণ 6-এ চলে যাব। তো উদাহরণ 6-এ আমরা দেখছি একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে, এত এর বর্গমূল নির্ণয় করো। তো এক্ষেত্রেও আমাকে ওই মিশ্র ভগ্নাংশটাই আগে তুলতে হবে। 52 সমস্ত 9/16।
বা দিয়ে এই মিশ্র ভগ্নাংশটা ভেঙে নিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এটা, যে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে লবে বা উপরে বসাতে হয়। আর হরটা হরেই থাকে, অর্থাৎ এটা ১৬ই থাকবে। তো এই দুটো যদি আমরা গুণ করে নিই রাফে, তাহলে ৫২ আর ১৬। তো ৬ দুগুণে ১২, ২ হাতে ১, ৫ ৬ ৩০ আর একে ৩১, ১ ঘর কাটা। এটা ২ অক্ষে ২, ৫ অক্ষে ৫, ২, ২ আর একে ৩, ৫ ৩ ৮, অর্থাৎ ৮৩২, তার সাথে ৯ যোগ করে দিতে হয়। ৯ ২ ১১ এর ১ হাতে ১, ৩ এর একে ৪, ৮৪১। তো এখানে আমরা ৮৪১ বসিয়ে দিলাম। আমরা একটু তারপরেও চেক করে নিই, আসলে ভুল থাকলে পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে? তো এত এর এর ভগ্নাংশেরগুলো সবগুলো লেখার সিস্টেম এরকমই, যে এত এর বর্গমূল হলো, হ্যাঁ? বলেই আমরা এইরকম বড় করে একটা বর্গমূল চিহ্ন দিয়ে দেব। ৮৪১ বাই নিচে হলো ১৬। এবার আমরা এখানে তো আর মুখে, মুখে আসলে করা সম্ভবও না। এইজন্য আমরা আগের অঙ্কটা ওই প্রসেস দেখিয়েছি যে লব হর দুটোরই আসলে বর্গমূলটা দেখাতে হবে। তো সেক্ষেত্রে অতএব চিহ্ন দিয়ে আমরা ৮৪১ এর বর্গমূলটা বের করে নিই। তো এখানে ২ দুগুণে ৪, ৩ বার দিলে বড় হয়ে যেত। তো এটা বিয়োগফল হবে ৪, তারপরে এই জোড়াটা আমরা কাটলাম। তারপরে এটা আমরা দ্বিগুণ করব, ২ এর ডবল ৪, ২ এর আসলে বর্গও ৪, ডাবলও ৪। তো এখানে যেহেতু ১ আছে, তাহলে এটা শেষ জোড়া যেহেতু আসছে আর এগুলোর বর্গমূল মিলে যাবে। একককে ১ দিয়ে হচ্ছে না, তাহলে ৯ ৯ ৮১ একে হবে, অর্থাৎ ৪৯ গুণন ৯ যদি আমরা দেই এখানে, রাফে যদি আমরা দেখি যে ৪৯ গুণন ৯, ৯ ৯ ৮১, ১ হাতে ৮, ৪ নং ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪। হ্যাঁ, এটা মিলে গেছে। তো এখানে আমরা ৯ বার দিলাম। তো ৪৯ গুণন ৯ করলে ৪৪১। আর ১৬টা মুখোমুখি করা যায়। তারপরেও আমরা আসলে অঙ্কের ক্ষেত্রে এইভাবে করেই দেখাবো। হ্যাঁ, ৪ ৪ ১৬। এবার আমরা এটা পুরো বর্গমূল চিহ্ন সহ পুরো জিনিসটা আগে লিখব, যে ৮৪১ বাই ১৬। এটা আসলে রুট একজনের উপরই একবারে দেওয়া আছে, কিন্তু ২ টার উপরেই রুট আছে। তো ৮৪১ বর্গমূল করে আসছে ২৯, আর ১৬র বর্গমূল করে আসছে ৪। এই যে এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ আসছে। এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ করে দিতে হয়, অর্থাৎ ভাগ করে সমস্ত করে দিতে হবে। ২৯, ৪ সাতা ৪ সাতা ২৮। আর এই যে ভাগশেষটা নিয়ে যেতে হয় উপরে, আর এই যেটা ভাজক থাকে এটা হরে, অর্থাৎ এখানে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হয়। এইটা পুরোটাকে বলা হয় একটা মিশ্র ভগ্নাংশ। তো এটাই ছিল এই কোয়েশ্চেনের অ্যান্সার। এর পরবর্তী যে পার্ট আছে সেই পার্টে আমরা ইনশাল্লাহ তোমাদের এই ভগ্নাংশের যে ৩ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের অঙ্কগুলো রয়েছে সেটা আমরা করব, যেটা উদাহরণ ৭-এ আছে। আমরা এইভাবে উদাহরণগুলো পুরোদমে কমপ্লিট করে তারপর আসলে অনুশীলনীতে ঢুকবো। তো এই ভিডিওতে আমরা আশা করব তোমরা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।